বন্ধুরা, আমি চন্দনা জি কুকিং থেকে বলছি। আজকের আমি ইলিশ মাছ রান্না করব, কচু দিয়ে ইলিশ মাছ। কচু দিয়ে ইলিশ মাছ, দেখো আমি এখানে ছোটো ছোটো ইলিশ মাছগুলো নিয়ে এসেছি, ছোটো ইলিশ মাছ। আর এখানে আমি ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত দুটোই নিয়েছি, টমেটো নিয়েছি। আর কচুগুলো দেখো, এখানে আমি ছোট্ট ছোটো করে কচুগুলো কেটে নিয়েছি। এই কচু দিয়ে আজকের আমি ছোটো ছোটো ইলিশ মাছগুলো রান্না করব। তা আগে আমি মাছটা ভালো করে একটু ভেজে নেবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে। এই মাছটা আমি সর্ষের তেলেই করব। এই ইলিশ মাছটা ছোট ইলিশ মাছটা কাটি কচু দিয়ে খুব ভালো হয় খেতে। এখানে আমি মাছগুলো প্রথমে তো ভালো করে একটু ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে মাছগুলো আমার এক পিট করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এক পিট করে। আর এই মাছটা কড়া ভাজবো না, একটু হালকা ভাজবো। মাছটা কড়া ভাজলে ভালো লাগে না, একটু হালকা ভাজা থাকলে ভালো লাগবে। এখানে মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। আমি আরও মাছগুলো সব ভেজে নেবো। এখানে আমার সব মাছগুলো ভেজে আমি তুলে, এখানে একটু মাছের তেল আমি তুলে রাখছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এই মাছের তেল, ইলিশ মাছ ভাজা মাছের তেলটা ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। এখানে একটু তেল আমি তুলে রেখে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে প্রথমে একটু আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা সাদা কিছু দিচ্ছি না, কারণ আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব মাছটা, তার জন্য আমি কিছু দিলাম না। এবার আমি গাঁটি কচুটা খুব ভালো করে ভেজে নেবো, মশলাটা কষিয়ে নিয়ে। এখানে এবার আমি গাঁটি কচুটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি নুন হলুদগুলো দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু খুব ভালো করে কষাবো। আর আমি কাঁচা লঙ্কা দেবো, তার জন্য কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে গুঁড়ো লঙ্কা একটু কম দিয়ে দিলাম। এখানে হালকা একটু আমি জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা দিয়েছি তার জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে কষাবার জন্য। এখানে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি খুলছি। এখানে দেখো খুলেছি, আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তা গ্যাসটা কমিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলে খুব ভালো কষানো যায়। আর এখানে দেখো কচুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই কচুগুলো এরকম ভালো করে সিদ্ধ করে নিতে হবে, পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। তো এবারে আমি একটু জল দিয়ে দেবো, সর্ষে পোস্তটা দিয়ে দেবো এবারে। এখানে আমি সর্ষে পোস্তটা বেটেই নিয়েছি, আর বেটে দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি তলারটা দেবো না, তলারটা ফেলে দেবো। এখানে আমি আরও একটু জলটা দিয়ে দেবো। এটা আমি ফেলে দিচ্ছি। এখানে ফুটে গেলি তারপর আমি মাছটা দিয়ে দেবো, যেহেতু কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে আমি কষেও নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এরকম করে ভাবে রান্না করে দেখলে কত সুন্দর লাগে মাছের ঝোলটা। এখানে আমি ছোট ছোট ইলিশ মাছগুলো কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। এখানে তরকারিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো। আর এই মাছটা একটু ঝোল ঝোল থাকবে। এখানে আর একটু আমি ঢাকা দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে ভালোভাবে আমি একটু মাছটাকে একটু ভালো করে নরম করে নেবো। এবারে আমি ঢাকাটা খুলছি। এখানে হয়ে গেছে। আর এখানে আমি দেখো ধনে পাতার কাঁচা লঙ্কা আমি একটু দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় কাঁচা লঙ্কার। তো এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আমি সবই দিয়ে দিলাম। মাছটাও আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে। এরকমই থাকবে তরকারিটা। আর এই তরকারিটা দারুণ হয় খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগে তরকারিটা খেতে। তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঢেলে দেখাচ্ছি তরকারিটা। এখানে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। দেখো সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা আর গাটি কচু,
ইলিশ মাছের ঝোল দেখো কত সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। আর এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে জানান। নমস্কার।